আজ আমরা রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসুর লেখা এই কবিতাটি তোমরা যারা আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10-এ পড়ছো, তোমাদের এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে। এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি থেকে আজ আমরা কিছু কিছু জিনিস আলোচনা করব। সবার প্রথমেই আগে দেখে নেই এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখো, এই কবিতাটি 22শে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত। যদি কখনো প্রশ্ন আসে কোন কাব্যগ্রন্থ, লিখবে 22শে শ্রাবণ কাব্যগ্রন্থের অন্তর্গত। চলো তাহলে আলোচনা শুরু করছি। এবারে আমরা কবিতার প্রেক্ষাপট দেখে নেব। আসলে কখন কবি এই কবিতাটি লিখেছিলেন, কেন লিখেছিলেন, সেই সমস্ত ব্যাপারগুলি প্রেক্ষাপটে উঠে আসে। চলো তাহলে কবিতার প্রেক্ষাপট দেখে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় যখন নাৎসি পশুশক্তি দেশব্যাপী শান্তিকামী মানুষের মন ও প্রাণ উভয়ই গ্রাস করতে উদ্যত, তখন মানবতার প্রতি রবীন্দ্রনাথের শাশ্বত বাণী ও অভয় মন্ত্র কবি স্মরণ করেছেন, যা ভারতবাসীকে দুর্যোগ ও সংকটের দিনে দুঃখ ও লাঞ্ছনা সহ্য করার শক্তি ও প্রেরণা যোগাবে। এবারে আমরা কবিতার সারসংক্ষেপ দেখে নেব। কবি রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিপ্রেক্ষিতে ভারতের তথা সারা বিশ্বের মানব সভ্যতা যেন মহামারীর আক্রমণে শ্মশান সজ্জায় শায়িত। চতুর্দিকে সুন্দরের হত্যা করে উদ্ধত সঙ্গীনধারীর শ্রেষ্ঠত্ব অর্জনে লড়াই। এই উন্মত্ত পশু শক্তির সামনে জীবনরূপ সোনার হরিণ আজ শিহরিত ও বিকম্পিত। এই নারকীয় পরিবেশে কবি বেঁচে রয়েছেন শুধুমাত্র রবীন্দ্রনাথের মানবতার শাশ্বত বাণী ও অভয় মন্ত্র স্মরণ করে। কবি বিশ্বাস করেন যে জীবনের জয় সুনিশ্চিত, শাশ্বত সত্যের জয় অবধারিত। রবীন্দ্রনাথের আদর্শের প্রেরণায় ভারতবাসী এই সংকট ও বিপর্যয় অবশ্যই কাটিয়ে উঠবে। রবীন্দ্রনাথের প্রতি যে কবিতাটি রয়েছে, কবিতাটি একটু জটিল, তোমরা একটু ভালো করে পড়বে এর সারমর্ম, না হলে অ্যান্সার খুব একটা ভালো করতে পারবে না। আর এই কবিতাটি নিয়ে আমরা ইতিমধ্যেই একটি ভিডিও তৈরি করেছিলাম, প্লে লিস্টে দেখবে রয়েছে। আজ তাহলে এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।